একটা কথা মনে রাখবেন বন্ধুরা, কোনো মহৎ কাজ করতে গেলে বাধা আসবেই, আর বাধা পেরিয়ে সেই মহৎ কার্য শেষ করতে অনেক সময় লাগবে। তাই সেই ব্যক্তি জানবেন জীবনে সফল হয় যে শেষ পর্যন্ত চেষ্টা করে। হ্যাঁ, শেষ পর্যন্ত চেষ্টা করে যান, আপনি সফল নিশ্চয়ই হবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি জানুয়ারি 2025 অর্থাৎ নতুন বছরের প্রথম মাস কেমন যাবে বৃশ্চিক রাশিদের, তাদের কর্ম, তাদের ভাগ্য, তাদের বিদ্যা, তাদের প্রেম বা লাভ রিলেশন, তাদের বিবাহিত জীবন, সন্তান, পিতামাতা, শরীর স্বাস্থ্য, মানসিক অস্থিরতা বা মনের দিক কেমন যাবে, শত্রুরা কেমন ক্ষতি করতে পারে, সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো, যে উপায়গুলো করতে পারলে জানুয়ারি মাসে আপনার জীবনে যে সমস্ত অসুবিধা আসবে সেগুলো আপনি অতি সহজেই ওভারকাম করতে পারবেন। আবার আপনি যদি বৃশ্চিক রাশি নাও হন, আপনার যারা জানাশোনা আছে, আপনার ভাই বোন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য পুরো জানুয়ারি মাস তারা আপনাকে সকাল সন্ধে থ্যাংক ইউ জানাবে, এই আমার গ্যারেন্টি। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশিদের নতুন ইংরাজি নববর্ষর প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের রাশিফল প্রকাশ করি। আসুন প্রথমে দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি জানুয়ারি মাসে গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। আপনি বৃশ্চিক রাশি, আপনি রাশিচক্রের অষ্টম রাশি, আপনার রাশিতে চন্দ্র নিজ হয়ে থাকে, আর আপনার রাশির মালিক পিতা হচ্ছে স্বয়ং সেনাপতি মঙ্গল। আর আপনার রাশিতে জানুয়ারি মাসের 1 তারিখে থাকবে বুধ, দ্বিতীয় অবস্থান করবে রবি, আর আপনার রাশির চতুর্থে অবস্থান করবে শনি, আবার শুক্র, এবং পঞ্চমে অবস্থান করবে রাহু, সপ্তমে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, এবং নবমে সেনাপতি মঙ্গল নিজ অবস্থায় আছে, আর আপনার রাশির একাদশে অবস্থান করছে কেতু। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত জানুয়ারি মাসে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথমে সেদিকে নজর দেওয়া যাক, কারণ শরীর স্বাস্থ্যই মেন। শরীর যদি ঠিক না থাকে তাহলে তো পুরো মাসটাই ম্যাচাকার হয়ে যাবে। আর শরীর স্বাস্থ্য নির্ভর করে ইমিউনিটি পাওয়ার, ইমিউনো কন্ডিশনের ওপর। আপনার কতটা ইমিউনিটি পাওয়ার আছে, সেই পাওয়ার যদি জবরদস্ত থাকে তাহলে এই যে সিজন চেঞ্জ, এই যে শীতকাল, আপনার কফ কোড লাগবে না, যেটা বৃশ্চিক রাশিদের খুব তাড়াতাড়ি লেগে যায়। এছাড়া পেটের সমস্যা বৃশ্চিক রাশিরা ভোগে, নানা ধরনের পেটের ইনফেকশান, স্টমাকের ইনফেকশান, ফ্যাটি অ্যাসিড জনিত সমস্যা, ফ্যাটি লিভার জনিত সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, থাইরয়েডের সমস্যা, যেগুলো বৃশ্চিক রাশিরা ভোগে, এগুলো যদি আপনার ইমিউনিটি পাওয়ার থাকে সেভাবে আসবে না, কারণ ইমিউনিটি পাওয়ার সমস্ত রোগ ভোগ থেকে মানুষকে দূরে রাখে। আর ইমিউনিটি পাওয়ার দেখাই হয় রাশির অধিপতি থেকে, আর আপনার রাশির অধিপতিকে না স্বয়ং সেনাপতি মঙ্গল, আর মঙ্গল বসে আছে আপনার রাশির ঠিক নবম স্থানে নিজ অবস্থায়। এই মঙ্গল আবার জানুয়ারি মাসে তার রাশি পরিবর্তন করবে। 21শে জানুয়ারি মঙ্গল আপনার অষ্টম স্থানে চলে আসবে বক্রী হয়ে। কবে না 21শে জানুয়ারি। তাই 21শে জানুয়ারি পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, কারণ মঙ্গল নবমে অবস্থান শুভজনক, কিন্তু ফলিত জ্যোতিষের যে 3টে ঘর খুবই অশুভ, 6, 8, 12, তার মধ্যে অষ্টম ঘরে মঙ্গল প্রবেশ করবে 21শে জানুয়ারি থেকে। মঙ্গল 21শে জানুয়ারি যখন প্রবেশ করবে তার আগে পর্যন্ত কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে,
বৃশ্চিক রাশি 21শে জানুয়ারির পর আপনার ইমিউনিটি পাওয়ার বিশেষভাবে ঘাটতি দেখা দেবে। আপনাকে সেদিকে নজর দিতে হবে। আপনার সর্দি কাশি না লেগে যায়, আপনার পেটের ইনফেকশান না হয়ে যায়, আপনার জ্বর না হয়, বা আপনার নানা ধরনের যাদের টানের প্রবলেম আছে, হাঁপানির প্রবলেম আছে, অ্যাজমার প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে তো বিশেষভাবে, কারণ আপনার ইমিউনিটি পাওয়ার কমে যাবে 21শে জানুয়ারি 2025-এর পর। কারণ মঙ্গল অষ্টম স্থানে প্রবেশ করলেই আপনার ইমিউনিটিতে ঘাটতি দেখা দেবে। তাই এই সময়ের পর থেকে আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। কিন্তু রাশির মালিক অষ্টমে চলে যাবে, তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। শরীরকে যাতে তরতাজা রাখা যায় সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বিশেষ করে যারা বাইরে বাইরে কাজ করে, বাইরের খাওয়া দাওয়া একদম খেলে হবে না 21শে জানুয়ারির পর। আপনি ঘর থেকে খাবার রান্না করে নিয়ে যাবেন, নালে কিন্তু পেটের সমস্যায় কাবু হতে পারেন বৃশ্চিক রাশি। এইবার আমি আসছি যে আপনার শিক্ষা বিদ্যা, বৃশ্চিক রাশি যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা ডাক্তারি ছাত্র, যারা ইঞ্জিনিয়ারিং ছাত্র, যারা ওকালতির ছাত্র, যারা গবেষক, প্রত্যেক বৃশ্চিক রাশি স্টুডেন্টদের কেমন হবে, তাদের বিদ্যা বা তাদের শিক্ষা কেমন হবে, আসুন এবার দেখে নেওয়া যাক। বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর পঞ্চম স্থান থেকে এই শিক্ষা যে দেখা হয়, এখানে অবস্থান করছে স্বয়ং কলিযুগের রাজা, রাক্ষসের রাজা রাহু। সেই রাহু এখন দীর্ঘদিন আপনার পঞ্চম স্থানেই আছে। 18ই মে পর্যন্ত, 2025-এর 18ই মে পর্যন্ত রাহু পঞ্চম স্থানেই অবস্থান করছে। এবং আপনার পঞ্চমপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তম স্থানে শত্রুক্ষেত্রে বক্রী অবস্থায় রয়েছে। রাহুর পঞ্চম স্থানে অবস্থান করার ফলে আপনার বিদ্যা বা শিক্ষায় নানা ধরনের আশঙ্কা তৈরি করবে। আপনার মনের মধ্যে আপনার নিজের পড়াশোনার লাইন নিয়ে চিন্তা আসবে যে আমি এইটা পড়ছি, এতে আমার কিছু কেরিয়ার আছে কিনা, এমন চিন্তা আসবে। কারণ রাহু মনের মধ্যে শঙ্কা, আশঙ্কা তৈরি করেন, ভয় দেখায়। রাহু মনকে ডাইভার্ট করে দেয়, মনের একাগ্রতা নষ্ট করে দেয়। তাই শিক্ষাক্ষেত্রে আপনার কিছুটা ট্রাবল তো দেবেই জানুয়ারি মাসে বৃশ্চিক রাশি। তাই রাহুর প্রতিকার আপনাকে কিছুভাবে করতেই হবে, কারণ রাহু একটা ছায়া গ্রহ, আর ছায়া গ্রহ হয়ে আপনার মনের ওপর প্রভাব ফেলবে। আর মনের ওপর প্রভাব ফেললে আপনি কি করছেন, কি হবে, কেন হবে, কতটা করলে হবে, সত্যি হবে কি না, এই সকল প্রশ্ন আপনার শিক্ষা জগতে এনে দেবে। তা আপনার মন কিন্তু ডাইভার্ট হয়ে যাবে, আপনার মন কিন্তু চঞ্চল হয়ে যাবে, আপনার মন কিন্তু একাগ্রতা নষ্ট করে ফেলবে। তাই বলবো আপনি ছায়াগ্রহ রাহুকে আগে প্রতিকার করাবেন। কি কি প্রতিকার করতে হবে আমি ভিডিওর শেষে বলবো, সেটা শুনে যান, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন। এছাড়া পঞ্চমপতি বৃহস্পতি আপনার কেন্দ্রস্থানে তো আছে, কিন্তু বক্রী হয়ে শত্রুক্ষেত্রে আছে। তাই এক্ষেত্রেও বৃহস্পতি আপনাকে খুব ভালো ফল দিতে পারবে না। তাই পড়াশোনার কিছুটা সমস্যা তো তৈরি হবেই জানুয়ারি মাসে বৃশ্চিক রাশি। আপনার একাগ্রতা নষ্ট হবে বিদ্যাক্ষেত্রে, নিজের একাগ্রতা জাগ্রত করুন। রাহুর পাতা ফাঁদে পা দেবেন না। রাহুর মানসিক অস্থিরতা আনবে, কিন্তু সেই মানসিক দিককে আপনি স্ট্রং করার চেষ্টা করুন, এতেই দেখবেন আপনার শিক্ষায় উন্নতি আসবে। এরপরে আসি আপনার সন্তান, অর্থাৎ সন্তানের দিক থেকে কেমন যাবে বৃশ্চিক রাশিদের, আপনার সন্তানের শরীর স্বাস্থ্য, পড়াশোনা কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। সন্তান স্থানও দেখা হয় পঞ্চম হাউস থেকে, আর আপনার পঞ্চমে বসে আছে রাহু। এর ফলে আপনার সন্তানের শারীরিক দিকটা কিছুটা খারাপ থাকতেই পারে। সন্তানের জ্বর, জ্বালা, সর্দি, কাশি জানুয়ারি মাসে হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। তবে সন্তানের রেজাল্ট বেরোলে বা শিক্ষাক্ষেত্রে সাফল্য থাকবে, কারণ বৃহস্পতি কিছুটা হলো কিছু কেন্দ্রস্থানে আছে। তবে খুব বেশি বড় ধরনের সাফল্য আশা করবেন না, কারণ রাহু যতক্ষণ না পঞ্চম স্থান থেকে সরছে ততক্ষণ পর্যন্ত সন্তানের ওপর রাহুর প্রভাব থাকবে। তাই তবু বৃশ্চিক রাশি আপনার সন্তানের দিকটা কিন্তু খারাপই থাকবে। তার নিজস্ব পারিবারিক জীবনে অশান্তি থাকতে পারে, তার কর্মজীবনে অশান্তি থাকতে পারে, তার পড়াশোনায় ডাইভার্ট হতে পারে মন। তাই সন্তানজনিত ব্যাপারটা খুব একটা সুবিধাজনক হবে না বৃশ্চিক রাশি। এরপরে আসি
আপনার প্রেম, ভালোবাসা, লাভ রিলেশন বৃশ্চিক রাশির প্রত্যেক নারী পুরুষের জীবনে আগত জানুয়ারি মাসে লাভ রিলেশন বা প্রেম ভালোবাসা কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। আপনার ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে আর মঙ্গল বসে আছে রাশির মালিক আপনার নবমে। তাই আপনার 21 জানুয়ারি পর্যন্ত আপনার প্রেম ভালোবাসার দিকটা ভালোই আছে, কিন্তু 21 জানুয়ারির পরে মঙ্গল যখন অষ্টমে চলে যাবে তখন প্রেমিক প্রেমিকাদের মধ্যে বিশেষভাবে অশুভ ফললাভ হবে। কারণ 21শে জানুয়ারির পর রাহু, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে 1 আর 12 কানেকশান তৈরি হবে, অর্থাৎ মঙ্গল তখন থাকবে মিথুনে আর বৃহস্পতি তখন থাকবে বৃষ রাশিতে। আর এই 1-12 কানেকশান ফলিত জ্যোতিষে খুবই অশুভজনক। তাই এই সময় আপনাদের মধ্যে ভাইব্রেশনের অ্যাডজাস্ট হবে না, ছোট ছোট কথায় ঝগড়া অশান্তি হতে পারে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, একে অপরের মধ্যে আর্গুমেন্ট স্বভাব, ডমিনেটিং স্বভাব, একে অপরকে ছোট করার মানসিকতা আসতে পারে, সন্দেহ স্বভাব আসতে পারে, একে অপরকে সন্দেহ করতে পারে, প্রেম ভালোবাসাতে নানা ধরনের অসুবিধার তৈরি হতেই পারে। কারণ এখানে বৃহস্পতি এবং মঙ্গল 1-12 কানেকশানে চলে আসবে ঠিক 21শে জানুয়ারির পর। 21শে জানুয়ারির আগে কিন্তু আপনার প্রেমের জীবনে কোনো সমস্যা নেই। 21শে জানুয়ারি পর্যন্ত আপনি প্রেমের জীবনে খুব সুন্দর অতিবাহিত করতে পারবেন। আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের মধ্যে কোনো ভাইব্রেশন থাকবে না, কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকবে না। কিন্তু 21শে জানুয়ারির পর থেকে নানাভাবে ডিস্টার্ব হবে প্রেমের জীবন বৃশ্চিক রাশি। তাই সেদিক থেকে আপনাকে 21শে জানুয়ারির পরে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ মঙ্গল আর বৃহস্পতির মধ্যে 1-12 কানেকশান আপনাদের মধ্যে এমন অস্থির পরিস্থিতি আনবে, চিড়চিড়া স্বভাব, আপনার মধ্যে অতিরিক্ত ঝগড়া অশান্তির মানসিকতা, আপনার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকবে তার মধ্যে আপনাকে ছোট করার বিরাট মানসিকতা চলে আসবে। এগুলো কিন্তু প্রেমের জীবনে কাম্য নয়, এতে অশান্তি আরও বৃদ্ধি পাবে। তাই 21শে জানুয়ারির পর আপনাকে সঠিক এবং সজাগভাবে নিজের প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে বৃশ্চিক রাশি। এবার আসি আপনার সন্তানের দিক থেকে জানুয়ারি মাসে বৃশ্চিক রাশিতে কি ফলাফল লাভ হবে। সন্তান কারক দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে পঞ্চমপতি সপ্তমে অবস্থান করায় সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা হলেও অসুবিধার মধ্যে থাকতে হবে। এরপরে আসি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বৃশ্চিক রাশিদের বিবাহিত জীবন কেমন যাবে আগত জানুয়ারি মাসে আসুন দেখে নেওয়া যাক। আর বিবাহিত জীবন দেখা হয় 7th হাউস অর্থাৎ সপ্তম স্থান থেকে। আর আপনার সপ্তমে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর আপনার সপ্তমপতি শুক্র কিন্তু অবস্থান করছে আপনার রাশির চতুর্থে শনির সঙ্গে। সপ্তমপতি শুক্র চতুর্থে বন্ধুর রাশিতে বন্ধুর সঙ্গেই বসে আছে এবং সপ্তমে দেবগুরু বৃহস্পতি বসে আছে। তাই হ্যাপি সুখী দাম্পত্য জীবন আপনি উপহার পাবেন জানুয়ারি মাসে বৃশ্চিক রাশি। কারণ শুক্র শনি যোগ আপনার জীবনে সুখী দাম্পত্য জীবন এনে দেবে। আপনাদের মধ্যে যে ছোটোখাটো ব্যাপারে অশান্তিগুলো ছিল সেগুলো সব মিটে যাবে। দুজনের মধ্যে আরও ডিপ গভীর ভালোবাসা প্রেমের সম্পর্ক তৈরি হবে বৃশ্চিক রাশি। যেহেতু সুখের স্থানে সুখের গ্রহ শুক্র অবস্থান করছে তাই আপনার সুখ প্রচণ্ড বৃদ্ধি পাবে। আপনি কোনো ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন সন্তান নেবার জন্য, বা আপনার যদি সন্তান গর্ভে আছে তাহলে অবশ্যই অতি সৌভাগ্যকারক হবে। বা যারা কোথাও ঘুরতে ফিরতে যেতে চাইছেন জানুয়ারি মাসে যেতেই পারেন। বা আপনি যদি কোনো কিছু সাংসারিক জীবনে দুজনের জন্য কিছু কিনতে চাইছেন কিনতে পারেন। কারণ খুব ভালো সৌভাগ্যকারক আছে আপনার দাম্পত্য জীবন, কারণ সপ্তমপতি সুখের স্থানে অবস্থান করছে। আর এই সময় আপনি আপনার লাক্সারিয়াস জীবনে অর্থাৎ সুখের জন্যে অনেক কিছু কেনাকাটিরও আপনার মানসিকতা আসবে। যেমন কোনো ইনস্ট্রুমেন্ট কেনা, কোনো ঘর সাজানোর জন্যে নতুন আলমারি কেনা, বা সফিস্টিকেট সোফা কেনা, গদি কেনা, বা আরও যদি কালার টিভি বা ইলেকট্রনিক্স আইটেম যা সফিস্টিকেট যা ঘরকে সাজানো যায়। মোট কথা সুখের জন্য আপনি অবশ্যই এই মাসটা কাটাবেন, সুখের মধ্যেই কাটাবেন, অসুবিধে নেই। অনেক ক্ষেত্রে গাড়ি কেনারও একটা বিরাট কন্ডিশন তৈরি হচ্ছে। গাড়ি 4 চাকা বা আরও বড় গাড়িও আপনি কিনতে পারেন জানুয়ারি মাসে। বৃশ্চিক রাশি খুবই শুভজনক সময় বলা যেতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসটা।
এরপরে আসি আপনার পিতামাতা। আপনার পিতামাতার দিকটা কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। প্রথমে পিতা দেখা হয় দশম স্থান থেকে, আর আপনার দশমপতি রবি আপনার রাশির তৃতীয় অবস্থান করছে এবং 14ই জানুয়ারি সেটা চতুর্থে চলে যাবে। কাজেই আপনার ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা নজর দিতেই হবে। আর পিতার সঙ্গে আপনার মানসিক অস্থিরতা কিছুটা তৈরি হতে পারে 14ই জানুয়ারির পর। আর মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মায়ের প্রসঙ্গে যেটা বলা দরকার, মায়ের সঙ্গে মতানৈক্য বেশি না যাওয়াই ভালো, কারণ আপনি মাকে বড্ড ভালোবাসেন, বড্ড নির্ভর করেন, তাই মা যা বলছে তাই মেনে নেওয়াই উচিত বৃশ্চিক রাশি। এরপরে আছে শত্রু। আপনার শত্রুরা কেমন ক্ষতি করতে পারে। আপনার রাশির ষষ্ঠ স্থানে ষষ্ঠপতি মঙ্গল আপনার রাশির নবমে নিজ অবস্থায় আছে, তাই শত্রুরা কিন্তু ভয়ানক ক্ষতি করতে পারে। এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, এদের থেকে নিজেকে সেভ রাখতেই হবে বৃশ্চিক রাশি। এবং কিভাবে সেভ রাখবেন তার একটা নির্দিষ্ট মন্ত্র আমি ভিডিও শেষে বলে দেবো, তাই ভিডিওটা আপনি দেখতে থাকুন। এবার আসছে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়: আপনার ভাগ্য, আপনার কর্ম বা কেরিয়ার এবং আপনার ব্যবসা। প্রথমে দেখি ভাগ্য। ভাগ্য দেখা হয় 9th হাউস বা নবম স্থান থেকে, আর আপনার নবম স্থানে বসে আছে স্বয়ং সেনাপতি মঙ্গল। আপনার ভাগ্যপতি চন্দ্র, সেই চন্দ্র কিন্তু আপনার প্রতি দুদিন অন্তর রাশি চেঞ্জ হয়। আর যেহেতু মঙ্গল আপনার নবমে আছে, তাই কেন্দ্রস্থানে আছে, নিজ অবস্থায় থাকলেও যেহেতু কেন্দ্র কোণে অবস্থান করছে, তাই অবশ্যই এই মঙ্গল শুভজনক ফল দেবে, আপনাকে সৌভাগ্য প্রদান করবে। তাই আপনি যদি কোনো কিছু জিনিস কিনতে চান, কোনো কিছু জিনিস পারচেস করতে চান, তাহলে অবশ্যই জানুয়ারির মিডিলের মধ্যে করে ফেলুন, কারণ 21শে জানুয়ারির পর মঙ্গলের পজিশন খারাপ হবে, মঙ্গল অষ্টমে চলে যাবে এবং রবি থার্ড হাউসে চলে যাবে, তাই তখন কিন্তু আপনার পক্ষে অসুবিধে তৈরি হবে। তাই আপনি যদি কোনো কিছু ইনভেস্ট করতে চান, কোনো কিছু কিনতে চান, সেটা কিন্তু জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যেই করে ফেলুন বৃশ্চিক রাশি। যে কোনো মাঙ্গলিক কাজ আপনি করতে চাইছেন, আপনি অবশ্যই 20 জানুয়ারির আগে, 15 থেকে 20 জানুয়ারির আগে করে ফেলুন, কারণ 15ই জানুয়ারি 14ই জানুয়ারির পর রবি থার্ড হাউসে চলে যাবে মকরে। শনির ক্ষেত্রে রবি স্ট্রং থাকবে না, রবি দুর্বল হয়ে যাবে। আর 21শে জানুয়ারির পর তো মঙ্গলও দুর্বল হয়ে যাবে, তাই রবি মঙ্গল দুর্বল হলে বৃশ্চিক রাশিদের কিন্তু সৌভাগ্য আসবে না। তাই 15 তারিখের আগে বা 20 তারিখের আগে সব কাজ শেষ করে ফেলুন। মাঙ্গলিক কাজ, কিছু কিনতে চাইছেন, কোনো ইনভেস্ট করতে চাইছেন, শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন, 15 জানুয়ারির আগে শেষ করুন। এবার আসুন আপনার কর্ম, কাজ, কেরিয়ার কেমন যাবে আসুন দেখে নেওয়া যায়। আপনার দশমপতি রবি কোথায় বসে আছে না, রবি বসে আছে সেকেন্ড হাউসে, আর 14ই জানুয়ারির পর রবি চলে যাবে থার্ড হাউসে মকরে। 14ই জানুয়ারি পর্যন্ত রবি দ্বিতীয় স্থানে অবস্থান করবে, তাই আপনার ক্ষেত্রে 14ই জানুয়ারি পর্যন্ত লাকি সময়। এই সময় আপনার কথা চলবে, এই সময় আপনার বক্তব্য সকলের কাছে গ্রহণযোগ্য হবে, এই সময় সকলে আপনাকে নেবে, কারণ দ্বিতীয় রবি কিন্তু শুভজনক হবে। কিন্তু 14ই জানুয়ারির পর রবি তৃতীয় শনির ঘরে চলে যাবে, তখন কিন্তু আপনার কর্মজীবনে শত্রুতা, অনিশ্চয়তা, আর্গুমেন্ট এগুলো দেখা দিতে পারে, বা আপনার সঙ্গে নানা ধরনের ঝগড়া অশান্তি তৈরি হতে পারে, এগুলো দেখা দিতে পারে বৃশ্চিক রাশি। কিন্তু 14ই জানুয়ারি আগে পর্যন্ত আপনার কর্মজীবন যথেষ্ট শুভজনক রয়েছে বৃশ্চিক রাশি। 14ই জানুয়ারি মকর সংক্রান্তিতে, অর্থাৎ রবি যখন তার রাশি পরিবর্তন করে তাকে সংক্রান্তি বলে, আর 14ই জানুয়ারি রবি মকর রাশিতে প্রবেশ করছে। মকর সংক্রান্তি থেকে কিন্তু আপনার কর্মজীবনের সমস্যা আসবে, আর 20 তারিখের পর থেকে তো আরও বেশি আসবে। আপনি ছোট ছোট ব্যাপারে আপনার ঝগড়া অশান্তি হতে পারে কলিগদের সঙ্গে, এ ব্যাপারে কিন্তু কুল ডাউন থাকতে হবে, নিজেকে চেঞ্জ আনতে হবে, নিজের মধ্যে আরও ধৈর্য তৈরি করতে হবে বৃশ্চিক রাশি। এইবারে আমি আসছি আপনার ব্যবসা ভাগ্য কেমন যাবে। ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার সপ্তমে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর সপ্তমপতি শুক্র চতুর্থে শুভজনক আছে। আপনার ব্যবসায় বিশাল শ্রীবৃদ্ধি আছে, ব্যবসা ক্ষেত্রে প্রচণ্ড সাফল্য আছে, প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন ব্যবসায়ীরা বৃশ্চিক রাশি। ব্যবসা ক্ষেত্রে আপনার প্রচণ্ড সাফল্য যোগ আছে 2025-এ। আর ব্যবসা ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে 70 থেকে 80% সাফল্য, আর ব্যবসা ক্ষেত্রে আপনার 90% সাফল্য যোগ আছে বৃশ্চিক রাশি।
এবার আসি কিছু উপায়ের কথা বলি। উপায়ের কথা বলতে গেলেই বলতে হবে আপনাকে মঙ্গলের প্রতিকার করতেই হবে, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় আছে আর অষ্টমে প্রবেশ করবে 21 তারিখে। তাই আপনি হনুমান চল্লিশা জপ করবেন আর মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন, আর বাবা বিশ্বনাথের মাথায় রেগুলার জল দেবেন, বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দেবেন, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করবেন। এছাড়াও আরও একটা কাজ আপনাকে করতে হবে বিশেষভাবে, রাহুকে সন্তুষ্ট করতে হবে, রাহুর বীজ মন্ত্র জপ করতে হবে এবং চণ্ডালদের ভোজন করাতে হবে। চণ্ডাল মানে যারা শ্মশানে মরা পোড়ায়, সেই চণ্ডালকে ভোজন করালে রাহু সন্তুষ্ট হয়। এছাড়া আরও একটা কাজ আপনাকে করতে হবে, দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন আর সূর্যদেবকে রোজ জল দেবেন, জলের মধ্যে লাল ফুল, দূর্বা, আতপ চাল দিতে ভুলবেন না। আর বৃশ্চিক রাশি সবার উপরে বাবা বিশ্বনাথের মাথায় জল, গঙ্গা জল, দুধ সিদ্ধি দেবেন আর নারায়ণ মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই রোজ 108 বার করে জপ করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি একটা ছোট করে লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটুকু যেন ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।